সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, রইল আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। প্রভু কৃপা করে, করুণা করে, দয়া করে আজ আমায় আবারও সুন্দর একটি প্রভাত দিলেন প্রভুর গুণকীর্তন করবার জন্য। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ ভগবদ্ গীতার আজ আমরা 18 নং শ্লোকটি শ্রবণ করব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, দেখুন, আজ আমি রাধা মাধবের গলায় গন্ধ পুষ্প দিয়ে মালা গেঁথেছি দয়াময়কে পরাবো বলে। আজ খুব আপ্লুত হয়ে একটি ভজনের দুটো লাইন করতে ইচ্ছা করছে। আমি ভালো ভজন পারি না, তো নিজেরই মনের মতো করে করা, তো সেটা দিয়েই আজকে শুরু করছি। ইচ্ছা হয় প্রতিদিন ভগবানকে এমনি করে মালা গেঁথে পড়াই, কিন্তু সময়ের অভাবে আর হয়ে ওঠে না। ভজনটি কি শুনুন। বসিয়া বিজন বনে বাসন আচল পতি, পরাতে রাধা মাধব তোমায় নিজ মনে মালা গাথি। নিজ মনে কাঁদি হাসি রাধা মাধব তোমায় ভালোবাসি, পরাতে তোমার গলে নিজ মনে মালা গাথি। বসিয়া বিজন বনে তুলসী যে চয়ন করি, দিতে তোমায় সচন্দন তুলসী। আমি যে তুলসী চয়ন করি, বসিয়া বিজন বনে বাসন আচল পতি, পরাতে রাধা মাধব তোমায় নিজ মনে মালা গাথি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমি ভালো কীর্তন বা ভজন করতে পারি না, কিন্তু যখন ভক্তিটা আপ্লুত হয় এমনি করে একটু গুনগুন করে গাই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমি কি জানতাম যে আজকের দিনটা আমার জীবনে ফিরে আসবে? আমরা কেউই জানি না। রাত্রে যখন আমরা নয়নটা মুদি, আর যে ভোর আমার জীবনে আসবে এটা আমরা কেউই জানি না। যদি কোনো ভোর আবার আমার জীবনে আসে, তাহলে সেটা মনে করতে হবে দয়াময়ের কৃপা। দয়াময় কৃপা করে আমাকে আবার একটি দিন ওনার গুণকীর্তন করবার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা মঙ্গলাচরণ করে শ্রীমদ্ ভগবদ্ গীতার আজকে 18 নং শ্লোকটি, দ্বিতীয় অধ্যায়ের 18 নং শ্লোকটি উপস্থাপন করব। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমোऽयं বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামিহে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু কৃপা
हि केवलं गुरु कृपा हि केवलं गुरु कृपा हि কেবলম। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ আপনাদের সঙ্গে আমি আরও একটা বিষয় নিয়ে শেয়ার করব। আমার খুব ছোট্টবেলা থেকে গীতা পড়ার অভ্যাস। শ্রীমদ্ ভগবদ গীতা দেখতাম আমার বাবাকে শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে বসে থাকতে। উনি একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। সেই থেকে প্রভাবিত হয়ে, ওনারই থেকে প্রভাবিত হয়ে আমরাও ছোটবেলা থেকেই শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে বসতাম এবং হয়তো কিঞ্চিৎ দক্ষতাও অর্জন করেছিলাম। কিন্তু এইভাবে বসে আসরে বসে আলোচনা বা পাঠ করতে কখনো সাহস পাইনি। যখন শ্রী গুরুদেবের নিকট থেকে দীক্ষা নিলাম, গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, গুরুদেব আমার খুব গীতা পড়তে ভালো লাগে, কিন্তু আমি কি ভক্ত যারা, এই ভক্তদের সামনে বসে কি গীতা পাঠ করতে পারি? আমি তো ভগবানকে নিত্যই গীতা শ্রবণ করাই, ভক্তদের কি শ্রবণ করাতে পারি? গুরুদেব সেদিন বলেছিলেন, মা গো, তুমি গীতা পাঠ করবে। তুমি যেটা ভয় পাচ্ছ আমি বুঝতে পারছি, যে গীতা আলোচনা বা পাঠ করতে যেয়ে যদি কোনো ত্রুটি হয় তাহলে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই ভয়টা তুমি পাচ্ছ, তো তুমি গীতা পাঠ করবে। তুমি আসলে গীতা পাঠ করবে, তোমার যত ভুল ত্রুটি হবে, যত অন্যায় অপরাধ হবে, সমস্ত পাপ আমি মাথায় তুলে নিলাম। আর যদি কোনো পুণ্য হয়, সেই পুণ্যটা তোমারই থাকলো। শ্রী গুরুদেবের কি কৃপা! শ্রী গুরুদেবের কৃপা ধন্য হয়ে আমি সেদিন থেকে ভক্ত আসরে যৎকিঞ্চিৎ আলোচনা করার চেষ্টা করি। আমি তো তেমন পারি না, তারপরও আলোচনা করার চেষ্টা করি। এই কারণে আপনারা খেয়াল করবেন, আমি যখনই কিছু বলি আমার শ্রী গুরুদেবকে প্রণাম জানাতে কখনো ভুল করি না। শ্রী গুরুদেবের চরণে প্রণাম রাখি আর ওনার কৃপা ভিক্ষা করি। ঠিক তেমনিভাবে ভক্তচরণে প্রণাম রাখি, আপনাদেরও আমি কৃপা ভিক্ষা করি। আর কৃপা ভিক্ষা করি জগদীশ্বর ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, দয়াময়, ভুল ত্রুটি জীবনে যা কিছু হয়, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে করলে তুমি ক্ষমা করে দিয়ে তোমার চরণে ভক্তি দিও। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন এবার আমরা ভগবানকে প্রণাম জানিয়ে গীতা পাঠে চলে যাই। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। নারায়ণং নমস্কৃত নারং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়न् মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत् कृपा तमहं वन्दे परमानन्द माधवम्। ॐ नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवते श्रीगीताय नमो। श्रीगीताय नमो। श्रीगीताय नमो। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্লোক সংখ্যা 18। অন্তবন্তঃ ইমে দেহাঃ নিত্যস্য উক্তাঃ শরীরিণঃ অনাসীনঃ অপ্রমেয়স্য তস্মাৎ যথস্য ভারত। অনুবাদ: অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। তাৎপর্য: জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশ প্রাপ্ত হওয়া। জড়দেহ এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, নয়তো 100 বছর পরে ধ্বংস হতে পারে, কিন্তু একদিন না একদিন এর ধ্বংস হবেই। অনির্দিষ্ট কাল পর্যন্ত আত্মাকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই, কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে দেখাই যায় না, সুতরাং কোনো শত্রুই তাকে হত্যা করতে পারে না। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে, আত্মা এত সূক্ষ্ম যে তাকে
পরিমাপ করাও অসম্ভব। সুতরাং দেহ ও আত্মা এই দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন আর কোনো অনুশোচনা থাকতে পারে না। কারণ মানুষের প্রকৃত স্বরূপ আত্মা চিরশাশ্বত এবং কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না। আর জড়দেহ হচ্ছে অনিত্য। একদিন না একদিন যখন তার ধ্বংস হবেই, তখন কোনোভাবেই অনির্দিষ্ট কালের জন্য অথবা চিরকালের জন্য দেহটিকে বাঁচিয়ে রাখা যায় না। পূর্বকৃত কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এক একটি জড়দেহ প্রাপ্ত হয়। এই জন্যই শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করা উচিত। শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম অনুষ্ঠান করার ফলে উপযুক্ত দেহ প্রাপ্ত হয়ে জীবাত্মা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে সম্বোধন করা হয়েছে, কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার আলোক ও জড় দেহকে প্রতিপালক করে। যে মুহূর্তে আত্মা তার দেহটিকে পরিত্যাগ করে, তখন থেকেই সেই দেহটি পচতে শুরু করে। এর থেকে বোঝা যায় আত্মাই এই দেহটিকে প্রতিপালন করে। দেহে আত্মা থাকে বলেই দেহটিকে এত সুন্দর বলে মনে হয়, কিন্তু আত্মা ব্যতীত দেহের কোনোই গুরুত্ব নেই। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ করতে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দগণ, আমরা তাৎপর্য শ্রবণ করলাম শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোক এবং অনুবাদ। এখন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের চরণে আমার এই নিবেদন। এখানে বলা হয়েছে আত্মা ছাড়া দেহের কোনো মূল্য নাই, দেহের কোনো সৌন্দর্য নাই। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আত্মা ছাড়া দেহ অচল, আর দেহ ছাড়া আত্মাও অচল। তার থেকে বড় কথা, মানব দেহ হচ্ছে আমাদের জন্য একটা মহাপ্রাপ্তি। মানব জন্ম ব্যতীত ঈশ্বর সাধনা বা পরমেশ্বরের সেবা, জগদীশ্বরের সেবা কখনোই কি এমন করে সম্ভব? হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে পশু পাখিও ভগবানের সেবা করে কি হয়েছে, ওনারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছেন। সেই আত্মাকে বলতে হবে যে উন্নত আত্মা পশুতে থেকেও। কিন্তু সর্বোপরি কথা হচ্ছে এটা, মানব দেহটা তদপেক্ষা মূল্যবান নয় কি? মানব দেহ না পেলে এমনভাবে কি ভগবানের সেবা করা যায়? শুদ্ধ ভক্তগণ কি করেন? দিনরাত্রি 24টা ঘন্টাই পরমেশ্বরের চিন্তনে মননে কাটান। আসুন আমরাও এই যে মানব দেহটি, এই দেহটিকে কাজে লাগাই। ভগবান এমন সুন্দর একটি দেহ দিয়েছেন, আত্মা না থাকলে এ দেহ আর কাজ করতে পারবে না। তো যদি আমরা ভগবত চিন্তায় থেকে ভগবত প্রেমে উন্মাদ হয়ে ভক্তি রাখতে পারি, তাহলে হয় ভগবানের চরণে আশ্রয় পাব, গোলকধামে কি যেতে পারি সেটা তো ভগবানই জানে। আর যদি সেটা না হয়, তাহলে অন্তত মানব দেহ পেয়ে আবার কিন্তু ভগবত চরণে সেবা দেবার সুযোগ পেতেও তো পারি। আসুন আমরা সকলে সচেষ্ট হই। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায়।